হ্যালো বন্ধুরা, অনেকে আমাকে বলছো দিদিভাই কাজ করছি, এত কাজ করছি দিদিভাই, অর্থ একদম রাখতে পারছি না দিদিভাই, কিছু একটা উপায় বলো না, একটা টিপস দাও না যেন অর্থ রাখতে পারি। খুব সিম্পল একটা কাজ আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে, প্রথম বাড়ির সামনে যে তোমরা ঘরে ঢুকছো সেখানে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে জুতো যদি রাখো বাড়ির সামনে, আমরা প্রায় দেখি যে ঘরে ঢুকছি, আমরা জুতোটা বাইরে ছেড়ে চলে গেলাম, জুতোটা একটা সাইড রাখতে হবে। দেন জুতো যাতে উল্টে পাল্টে ছিটিয়ে পড়ে না থাকে, তাহলে তোমার ঘরে লক্ষ্মী কোনো দিন থাকবে না। তুমি যতই কষ্ট করো, যত কষ্ট করে তুমি লক্ষ্মী নিয়ে আসো ঘরে, তোমার লক্ষ্মী কিন্তু ছিটকে বেরিয়ে যাবে। জুতো যদি একটা এখানে একটা ওখানে পড়ে থাকে, জুতো একটা সাইড করে একদম পরিপাটি করে রাখতে হবে। জুতো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ হয়তো তোমরা জানবে হিন্দু ধর্ম মতে বিয়ের প্রথম কিন্তু জুতোকে শুভ মানা হয়। একটা ছেলে বা মেয়ের যখন বাড়ি থেকে প্রথম দেখবে, বিশেষ করে মেয়ের বাড়ি থেকে প্রথম কেনে কি বলো তো, জুতো, ছেলের জুতো। কারণ জুতোটা কিন্তু আমাদের খুব শুভ। জুতোকে যদি গুছিয়ে না রাখতে পারো, তোমার ঘরে তুমি যত মাথা ঠোকো, যত পুজো দাও, যত যাই করো না কেন, টাকা থাকবে না। সিম্পল মেথড, শুনে নাও, টাকা থাকবে না। তো জুতো পরিপাটি করে গুছিয়ে রাখো, আর সব সময় ছিটিয়ে যেন না থাকে, উল্টে না থাকে, এটা লক্ষ্য রেখো। তো করে রাখো, আস্তে 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 তোমরা নিজেরাই বুঝতে পারবে যে খেটে দাদা বাবা মা যে টাকা নিয়ে আসছে, সেই টাকাটা সত্যি সত্যি ঘরে থাকছে। এখন করে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও। আরও যদি কিছু জানার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। স্ক্রিনে যাওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো সমস্যা থাকে। এখনের মতো টাটা।